বলছি এটা তো প্রথম, আজকে তো প্রথম হল ভিজিট, তো তিতলি দর্শকদের সঙ্গে মিট করতে এসছেন। আমি এতদিন মিট করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত ছিলাম। কারণ আমার গৃহপ্রবেশের পুরো টিম যতবারই হল ভিজিটে গেছে তারা সকলেই জিজ্ঞেস করেছে তিতলি কোথায়, এবং আমার শুটিং চলছিল, চলার পরে আমি দেশেও গেছিলাম, সব কারণে নানান রকম কারণে আমি পৌঁছতে পারিনি, কিন্তু মনটা আমার তাদের সাথেই ছিল। এবং গৃহপ্রবেশের জন্য এত ভালোবাসা মানুষ, এত ভালোবাসা দিচ্ছেন দিন থেকে, অভাবনীয়, অসাধারণ ফিলিং। এখন অব্দি দুটো হল ভিজিট করে এলাম, সবাই কাঁদছেন, সবাই জড়িয়ে ধরে হাও করে কাঁদছেন, এবং কোথাও সেটা ভালো লাগার কান্না, কোথাও সেটা কষ্টের কান্না, কোথাও নানান রকম মিলিয়ে মিশিয়ে ইমোশন তারা আমার সাথে ভাগ করে নিচ্ছে, যেটা খুব বড় পাওয়া। কোটির ক্লাবে ঢুকেছে, এত ব্যবসাও খুব ভালো হচ্ছে, এটাও তো বাংলা সিনেমার জন্য খুব দরকার। একেবারেই তাই, এবং এটা আমি বলবো যে একজন অভিনেত্রীর ফিমেল আরো বেশি ইম্পর্টেন্ট, তাতে করে অনেক ডিরেক্টর এবং প্রডিউসাররা আরো সাহস পাবে যে ফিমেল ওরিয়েন্টেড ছবি বানানো। তো সেটা খুব ইম্পর্টেন্ট, এবং এখন দর্শক সেটা প্রমাণ করলেন যে তাদের কাছে গল্প কি গল্প তারা দেখতে যাচ্ছেন, সেটাই। তিতলিকে নিয়ে যাপন কেমন ভাবে চলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? যদি প্রশ্ন যাপন শেষ হয়ে গেছে, যাপন আমি শুটিংয়ের পর আমার কাছে সেটা একেবারে হিস্ট্রি হয়ে গেছে। এই মুহূর্তে অবশ্যই খুবই ভালো লাগছে যে দর্শক তিতলিকে ভালোবাসা দিচ্ছেন, আমাদের গৃহপ্রবেশের প্রত্যেকটি সদস্যকে ভালোবাসা দিচ্ছেন। আইডির জন্য আমি সব থেকে বেশি খুশি, কারণ আইডির স্বপ্নের আইডির সব থেকে বড় অপেক্ষা ছিল এই কাজটা, আমি খুব খুশি। গেলে সেই দুটো হলে কি যখন মানুষ তোমাকে দেখে এমন কোনো কথা বলেছে যেটা তোমার মন ছুঁয়ে গেছে? ইতিমধ্যে অনেক কথা, কথা বলতে পারছি এই কান্নার মধ্যে। তিনি শুধু বলবো আমি 50 বছরের একজন, তো ছেলেরা কাঁদে না, প্রথম কথা পুরুষরা কাঁদে না, এই কথাটা আমরা সবসময় জানি। সেই জায়গা থেকে তাও আবার 50 বছরের বয়স, নিজেদের দৈনন্দিন জীবনে আমরা এত ব্যস্ত থাকি, ছবি দেখে রাজ কি বললো? রাজ